আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পৃথিবী আজ অগ্নিগর্ভ, নিরাপত্তা পাবেন কিভাবে। আপনারা জানেন বর্তমান পৃথিবী আজ অগ্নিগর্ভ হয়ে রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য আজ অগ্নিগর্ভ। সারা পৃথিবীতেই যুদ্ধের দাবানল ছড়িয়ে যাচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ, কেউ কেউ বলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান। মানুষ মানুষকে মারার জন্য মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে অত্যাধুনিক মরণাস্ত্র তৈরি করছে। মিসাইল, ড্রোন, ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী পারমাণবিক বোমা, কার চেয়ে বেশি শক্তি সঞ্চয় করা যায় সেটির প্রতিযোগিতা চলছে। পশ্চিমা বিশ্ব দাদাগিরি করতে চায়, বিশ্বকে পরিচালনা করতে চায়। তারা নিজেরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়ার পরে কোন মুসলিম বিশ্ব যাতে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে না পারে সেজন্য তারা বিভিন্ন স্যাংশন দেয়, বিভিন্নভাবে নিষেধাজ্ঞা দিয়ে মুসলিম বিশ্বকে কোণঠাসা করে রাখে, দুর্বল করে রাখে। কারণ তাদের ভয় মুসলমানরা যাতে ক্ষমতায় না আসতে পারে। মুসলমানরা জানিও না যে খেলাফতের চেতনা কি। আজকের মুসলিমদেরকে অজ্ঞ করে রাখা হয়েছে, মূর্খ করে রাখা হয়েছে। সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে মুসলমানদেরকে প্রকৃত দ্বীন, প্রকৃত ইসলাম থেকে বহু দূরে রাখা হয়েছে। তারা তাদের মন মতো করে ইসলামকে ব্যাখ্যা করে, আর তাদের মতন মডারেট ইসলাম যদি কেউ পালন করে তখন তাকে তারা হুমকি মনে করে না, বরঞ্চ মডারেট ইসলামের স্বপ্ন যারা দেখে, মডারেট ইসলাম যারা বাস্তবায়ন করতে চায় তাদেরকে তারা ক্ষমতায় আনতে চায়, তাদেরকে তারা সামনে এগিয়ে নিয়ে আসতে চায়। কিন্তু যারা খেলাফতের চেতনায় বিশ্বাসী, যারা প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হোক চায়, শরঈ বিধান বাস্তবায়ন হোক যারা চায়, ইসলামী ইমারা বা খেলাফত, বিশেষ করে আল খেলাফত আলা মিনহাদিন নবুয়া, নবুয়াতের আদলে যারা খেলাফতের স্বপ্ন দেখে তাদেরকে তারা টেরোরিস্ট, জঙ্গি, সন্ত্রাস, মৌলবাদ হিসেবে আখ্যা দেয়। প্রকৃত ইসলামপন্থীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সেক্ষেত্রে তাদের যা করার দরকার, যত অর্থ বিনিয়োগ করা দরকার, যত অর্থ খরচ করা দরকার, যত প্রোপাগান্ডা অপপ্রচার করা দরকার সেটি তারা করে। এক্ষেত্রে তারা মুসলিম নামদারি কিছু দরবারি আলেমদেরকে ব্যবহার করে, মুফতিদেরকে ব্যবহার করে। পশ্চিমারা চায় যে তারাই বিশ্বমূরল থাকুক, তাদের প্রতিদ্বন্দ্বী কেউ যাতে হইতে না পারে, যাতে করে মুসলমানরা প্রকৃতভাবে শাসন ক্ষমতায় আসতে না পারে, খেলাফতের চেতনা যাতে বাস্তবায়ন না হয়, খেলাফতের চেতনা যাতে কেউ লালন করতে না পারে, এজন্য তারা মুসলমানদেরকে কোণঠাসা করে রাখে। ইরান গতানুগতিকভাবে অন্যান্য মুসলিম রাষ্ট্রের চাইতে সামরিক শক্তির দিক দিয়ে এগিয়ে, এমনকি বলা যায় চতুর্থ পরাশক্তি হিসেবে ইরানের উত্থান হচ্ছে। আর এই উত্থানকে কিভাবে রুখে দেওয়া যায়, কিভাবে ইরানকে দামানো যায়, কিভাবে ইরানকে দুর্বল করা যায়, কিভাবে ইরানের যেই সামনে অগ্রসর হওয়া সেটি কিভাবে থামিয়ে দেওয়া যায়, এই কারণে ইসরায়েল এবং আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রগুলো সর্বদাই চেষ্টা করে।
যার কারণে আজকে পৃথিবীতে মুসলিমদেরকে নিধন করা তাদের একটাই টার্গেট, তাদের সবার একটাই টার্গেট যে মুসলমানদেরকে কিভাবে নিধন করা যায়, যেটি সুনানে আবু দাউদের স্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে। অদূর ভবিষ্যতে বিশ্বের বিজাতিরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমনভাবে তোমরা খাবারের পাত্রকে সামনে রেখে একে অপরকে আহ্বান করো। আজকে আমরা তাই দেখতেছি, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে দুর্বল করার জন্য, ইসলামকে রুখে দেওয়ার জন্য তারা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। তারা নেটো জোট, জাতিসংঘ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে তারা একতা সংগঠন তৈরি করে মুসলমানদেরকে কিভাবে রোখা যায়, মুসলমানদের উত্থানকে কিভাবে রোখা যায় সেটির চেষ্টা তারা করে। যেমনটি আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফু দ্বারা আল্লাহর নূরকে তথা ইসলামকে নিভিয়ে দিতে, অথচ আল্লাহ তাআলা চান তার নূরকে প্রজ্বলিত করতে, যদিও কাফেররা সেটা অপছন্দ করে। তাদের টার্গেট হচ্ছে ইসলাম ধর্মকে পৃথিবী থেকে দুর্বল করে দেওয়া, মুসলমানরা যাতে সহ্য বীর্য বা ক্ষমতায় আসতে না পারে সেই জন্য তারা চেষ্টা করে। অথচ মুসলমানরাই হচ্ছে পৃথিবীর বৈধ খলিফা, কারণ আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন আর সেই পৃথিবীর খলিফা হচ্ছে মুসলমানেরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 30 নম্বর আয়াত, 24 নম্বর সূরা, সূরা নূরের 55 নম্বর আয়াত, 30 নম্বর সূরা, সূরা ফাতিরের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে আল্লাহ তাআলা খলিফা হিসেবে প্রেরণ করেছেন। আর খলিফা হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহ তাআলার হুকুম আহকামকে বাস্তবায়ন করাটাই হচ্ছে মুসলমানদের কাজ। অথচ বৈধ খলিফাদেরকে তারা কোণঠাসা করে রাখতে চায়, বৈধ খলিফা যারা তাদেরকে দুর্বল করে রাখতে চায়। প্রকৃত মুসলমানদেরকে তারা ক্ষমতায় যাতে না আসতে পারে সেই চেষ্টা তারা করে। আর তারই অংশ হিসেবে তারা মুসলমানদেরকে, শুধুমাত্র মুসলমানদেরকে দুর্বল করার জন্য আর তারা শক্তি সঞ্চয় করেছে। টার্গেট হচ্ছে মানুষকে মারা, মুসলমানদেরকে মারা। কিন্তু আল্লাহ তাআলা তো উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা এক জালেম দিয়ে আরেক জালেমকে ধ্বংস করে আল্লাহ তাআলা দুর্বল মুসলমানদেরকে আল্লাহ তাআলা ক্ষমতায় নিয়ে আসবেন। যেমনটি বুখারীর হাদিস, সহিহুল বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বাদা আল ইসলাম গরিবান সাইয়াউদু কামা বাদা গরিবান। ইসলাম দুর্বলদের দ্বারা সূচনা হয়েছে, অচিরে এটি দুর্বল অবস্থায় চলে যাবে। ফাতুবা লিল গুরাবা, গোরাবাদের জন্য সুসংবাদ, দুর্বলদের জন্য সুসংবাদ। আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, মানুষ যখন ফেসাদে জড়িয়ে যাবে তখন এই গোরাবা যারা দুর্বল আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আবার পরিবর্তন করাবেন, আবার পৃথিবীতে ইসলাহ করাবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরাত, সাহায্যকারী বান্দা, নাসিরকারী বান্দা ইমাম মাহমুদ মানসুর সোহাইব ইবনে সালের আত্মপ্রকাশ। ওনাদের মাধ্যমে দুর্বল ইসলামকে আল্লাহ তাআলা আবার শক্তিশালী করবেন। যেমনটি আবু দাউদের হাদিস, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিম মায়ুজাদ্দিদু লাহা দীনহা। নিশ্চয় আল্লাহ এই উম্মার প্রতি শতকের শিরোভাগে একজন মুজাদ্দিদ বান্দাকে প্রেরণ করেন, যিনি তার দিনকে সংস্কার করেন, সঞ্জীবিত করেন। তা আল্লাহ তাআলা মুজাদ্দিদ বান্দা প্রেরণ করেছেন। এজন্য তারা যতই চেষ্টা করুক না কেন, আপনার মুসলমানদের যে বিজয়, মুসলমানদের যে সংস্কার, সেটিকে তারা রুখতে পারবে না ইনশাআল্লাহ। মুসলমানরাই বিজয় হবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, তোমরা দুঃখ পেও না, তোমরা হতাশ হয়েও না, তোমরা ভেঙ্গে পড়ো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। এজন্য আজকে পৃথিবী অগ্নিগর্ভ। কেন? পৃথিবীতে ধর্মযুদ্ধের প্রস্তুতি চলছে। তারা চায় গ্রেটার ইসরায়েল, ভারতীয় উপমহাদেশের মুশরিকরা চায় অখণ্ড ভারত। কিন্তু প্রকৃতপক্ষে সামনের পৃথিবীতে ইসলামী ইমারা এবং ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। পৃথিবী আজ অগ্নিগর্ভ কেন, আমি সেটি আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। গ্রেটার ইসরায়েল, তাদের দাবি, তাদের চিন্তা চেতনা হচ্ছে তাদের মাসিহ তথা দাজ্জালের সে বিশ্ব নেতৃত্ব দিবে। এদিক দিয়া কলির অবতার
উগ্র হিন্দুদের চিন্তা হচ্ছে কলির যুগে, কলির অবতার এসে তারা কি করবে? বিশ্ব শাসন করবে। আপনার অপর দিক দিয়ে মুসলমানরার বিশ্বাস যে ইসলামী ইমারা, ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আল্লাহর মনোনীত বান্দাদের মাধ্যমে। পৃথিবী আজ অগ্নিগর্ভ কেন? কারণ পৃথিবী জাতিগত কিয়ামতের ধার প্রান্তে। জাতিগত কিয়ামত এটি একটি শাস্তি, এটি একটি আযাব। আল্লাহ তাআলা এক জাতি দিয়ে আরেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। আল্লাহ তাআলা তো বলছেন এমন কোন জাতি নেই যাদেরকে আমি কিয়ামতের পূর্বেই ধ্বংস করব না অথবা কঠিন শাস্তি দেব না, আর এটা তো কিতাবে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা জাতিকে ধ্বংস করবেন, এটা পবিত্র কোরআনুল কারীমে এসেছে। এজন্য আমরা বরাবর বলেছি পৃথিবীতে কিয়ামত তিন প্রকার। একটি ব্যক্তি কিয়ামত, যখন যে মারা যায় তার জন্য কিয়ামত। আরেকটা হচ্ছে জাতিগত কিয়ামত, পুরা জাতিকে ধ্বংস করে দেওয়া, বিপর্যস্ত করে দেওয়া। আরেকটা হচ্ছে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। জাতির কিয়ামত এই আমাদের সামনে দেহে আসতেছে, জাতির কিয়ামত আসন্ন, জাতিগত কিয়ামত। যে জাতিগত কিয়ামতে পৃথিবীর 2/3 মানুষ, অর্থাৎ পৃথিবীর 3/2 ভাগ মানুষ মারা যাবে। আর এটি ইমাম মাহদির আত্মপ্রকাশের অন্যতম বড় একটি আলামত। পৃথিবী আবার আধুনিকতা হারিয়ে যাবে। আর সেটি কিভাবে? আজকের যে পৃথিবীতে পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র, ড্রোন, আরো যত ধরনের অস্ত্র আছে, মিসাইল, সব কিছুর ব্যবহার, এবং লাস্টে আপনার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক বোমা, নিউক্লিয়ার বোমার ব্যবহার হবে, এবং পৃথিবী এই বোমার আঘাতে আপনার পৃথিবীর অধপতন ঘটবে এবং আবার আগের যুগে ফিরে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা বাঁচবেন কিভাবে, নিরাপত্তা পাবেন কিভাবে? আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতিগত কিয়ামতের পূর্বেই সতর্ককারী বান্দা পৃথিবীতে পাঠান। কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আর আসবে না, নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, নবী আর আসবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমার পরে 12 জন আমির, মুসলমানদের অভিভাবক, মুসলমানদের নেতা, ইমাম, খলিফার আত্মপ্রকাশ ঘটবে। আর তাদের কাছে আত্মসমর্পণ করার মানেই হচ্ছে আপনার নিরাপত্তা পাওয়া। সেটা কিসের নিরাপত্তা? ইমানের নিরাপত্তা। আপনি যখন পারমাণবিক বোমা ব্যবহার হবে বা যুদ্ধের কারণে মানুষ মারা যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মারা যাওয়ার পূর্বে আপনি কি ইমান নিয়ে মারা যেতে পারলেন? আপনি যদি ইমানের নিরাপত্তা পান, আপনি যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, তাহলেই আপনার সফলতা বা নাজাত বা মুক্তি আশা করা যায়। আর যদি ইমান না থাকে, তাহলে আপনার নাজাত বা মুক্তি বা সফলতা কোথাও নাই। নিরাপত্তা কোথায় পাবেন? নিরাপত্তা তো আছে কেবলমাত্র আল্লাহর মনোনীত বান্দার কাছে, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মানুষ আত্মসমর্পণ করবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমারের 39 নম্বর সূরার 53 এবং 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাতিগত কিয়ামতের পূর্বে কি করা লাগবে সেটি বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া নিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট বা তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তার কাছে পূর্ণ আত্মসমর্পণ করো। তোমাদের কাছে আযাব আসার পূর্বেই, আর আযাব আসার পরে তোমাদেরকে আর সাহায্য করা হবে না। এজন্য এখানে জাতিগত কিয়ামতের কথা বলা হয়েছে। সূরা জুমারের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাতিগত কিয়ামতের পূর্বে তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসার জন্য বলেছেন। তা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ কিভাবে করবেন? আল্লাহর মনোনীত বান্দার কাছে আত্মসমর্পণ করা মানেই আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। এজন্য মুসনাদে আহমদের একটি হাদিস আছে, মান খরাজাত তুআ, যে ব্যক্তি আনুগত্য থেকে বের হয়ে যাবে, ওয়া ফারাকাল জামাআতা, আর যদি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফামাতা মাতা মিতাতান জাহিলিয়া, সে যদি মারা যায় তাহলে তার মৃত্যু হবে জাহালিয়াতের মৃত্যু, নাউযুবিল্লাহ। তা জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এই জামাত কোনো নির্দিষ্ট দল নয়, এটি ইসলামের জামাত। আর খরাজাত তুআ মানে আনুগত্য, এখানে আল্লাহ প্রদত্ত ব্যক্তির আনুগত্যের কথা বলা হয়েছে। যেমনটি বুখারীর 7137 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো।
ওমান আসওয়ানি ফাকাদ আসাল্লাহ, যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। ওমান আতোয়া আমিরি ফাকাদ আতোয়ানি, যে ব্যক্তি আমার নিযুক্ত আমিরের আনুগত্য করলো সে তো আমারই আনুগত্য করলো, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিযুক্ত আমিরের নাফরমানি করলো সে তো আমার সাথেই নাফরমানি করলো। সুতরাং আল্লাহর রসুল কর্তৃক নিযুক্ত আমিরকে ইমাম মাহমুদ ভারতীয় উপমহাদেশে মানসুর, আল্লাহ প্রদত্ত ব্যক্তি, আল্লাহ রসুল যার কথা বলে গেছেন তার কাছে আত্মসমর্পণ, তার আনুগত্য করাই আল্লাহ রসুলের আনুগত্য করা। আল্লাহ রসুলের আনুগত্য করাই হচ্ছে আল্লাহর আনুগত্য করা। তার সাথে শত্রুতামি করা, তার নাফরমানি করা মানে হচ্ছে আল্লাহ রসুলের নাফরমানি করা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাফরমানি করা মানে সরাসরি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করা। তাহলে নিরাপত্তা কোথায় পাবেন? নিরাপত্তা পাবেন হচ্ছে আল্লাহর মনোনীত বান্দার কাছে আত্মসমর্পণের মাধ্যমে। সেই নিরাপত্তাটা কিসের? ইমানের নিরাপত্তা। অনেকে ভাবতে পারে যে আল্লাহর মনোনীত বান্দার কাছে আত্মসমর্পণ করলেই বুঝি মারা যাব না। না, অবশ্যই মারা যাবেন, কারণ গাজওয়াতুল হিন্দের 3 ভাগের 1 ভাগ মানুষ শাহাদত বরণ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা আত্মসমর্পণ করেছেন, আল্লাহ রসুলের কাছে যারা ঈমান এনেছেন, বায়াতবদ্ধ হয়েছেন, তারাও মারা গিয়েছে। তবে তাদের মৃত্যুটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জিন্দা কিন্তু তোমরা উপলব্ধি করো না। অপর আয়াতে বলা হচ্ছে বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জিন্দা, তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য রিজিক, সুবহানাল্লাহ। সুতরাং ইমানের নিরাপত্তার কথা, আল্লাহর মনোনীত বান্দার কাছে আত্মসমর্পণ করা মানেই হচ্ছে আপনি ইমান নিয়ে মারা যাবেন। এরপরে যদি বেঁচে থাকেন সেটা তো আল্লাহ তাআলার ফজল বা অনুগ্রহ। আপনি গাজী বেশে ফিরে আসবেন, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে যাবেন, সুবহানাল্লাহ। যেমনটি আবু হুরায়রা থেকে হাদিস এসেছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন যে ইসাবাতানি মিন উম্মতি আহরাদাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের 2টি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সনদ দিবেন। একটা হলো ইসাবাতুন তাকজুল হিন্দ, একটা হলো যারা হিন্দে যুদ্ধ করবে হিন্দুস্তানে, আরেকটা হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা হলো ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুতরাং এখানে নিরাপত্তা কিসের নিরাপত্তা? ইমানের নিরাপত্তা। ইমানের নিরাপত্তার জন্য আল্লাহর মনোনীত বান্দার কাফেলায় ঐক্যবদ্ধ হতে হবে, ইমাম মাহমুদের কাফেলায় ঐক্যবদ্ধ হতে হবে। এরপরে যদি আল্লাহ তাআলা চান আপনাকে বিজয় বেশে গজওয়াতুল হিন্দ থেকে গাজী বেশে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবেন, তখন তো আপনার জন্য জাহান্নাম থেকে মুক্তির সনদ পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা নিরাপত্তা কিভাবে পাবো এই বিষয়ে জ্ঞান অর্জন করি। এই ফিতনার সময় কার কাছে যেতে হবে, কার কাছে আত্মসমর্পণ করবেন? এখন তো ফিতনার জামানা, দল উপদলে মুসলমানরা বিভক্ত। আজকে কার কাছে যাবেন আপনি? প্রত্যেকে দল উপদলে বিভক্ত হয়ে গেছে। এই অবস্থায় মুসলমানদের আত্মসমর্পণের জন্য, নিরাপত্তার জন্য, ইমান পাওয়ার জন্য আল্লাহ তাআলা তার মনোনীত বান্দাদেরকে দায়িত্ব দিয়েছেন। ভারতীয় উপমহাদেশে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে দায়িত্ব দিয়েছেন। তাকে মেনে নিয়ে যদি দিন কায়েমের পথে অটল এবং অবিচল থাকতে পারেন, যদি শাহাদত বরণও করেন, মারাও যান, তবুও তো শাহাদত বরণের জন্য আল্লাহ তাআলার কাছে আশা রাখতে পারেন, শাহাদতের মর্যাদার আশা রাখতে পারেন। এজন্য সামনের দিনগুলো অবশ্যই ভয়ঙ্কর। পৃথিবী আজ অগ্নিগর্ভ। নিরাপত্তা পেতে চাইলে আল্লাহর মনোনীত বান্দার কাছে আত্মসমর্পণ করা লাগবে, আল্লাহ তাআলার কাছে খালেস তওবা করে ফিরে আসতে হবে। যে সামনের সময় কিন্তু বেশি নেই। আমরা বরাবর আপনাদেরকে আজকে যা বলে আসতেছিলাম, আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আজকে তাকিয়ে দেখেন ৩য় বিশ্বযুদ্ধের ঘন্টা বেজে গেছে। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অবস্থা খুবই খারাপ। ভারতের অবস্থা কি ভালো? নেপালের অবস্থা কি ভালো? শ্রীলঙ্কার অবস্থা কি ভালো? মুসলমানরা প্রতিবাদ করতেছে না। যখনই মুসলমানরাও প্রতিবাদ করবে তখনই কিন্তু ওই দাঙ্গা আরো ব্যাপক আকার ধারণ করে যাবে। এজন্য যার যার অবস্থান থেকে জিহাদ আজকে মুসলমানদের জন্য ফরজে আইন হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা কখন মুসলিমদের আমির ডাক দিবেন। যখনই ডাক দিবেন তখনই তো ব্যাপক আকার ধারণ করবে। এজন্য আসুন, নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা যাবে না। আমরা আল্লাহর মনোনীত বান্দা এসেছেন, যখনই মুসলিমদের উপর ব্যাপক আক্রমণ হবে এবং আল্লাহ তাআলা যখন হুকুম করবেন তখনই আল্লাহর মনোনীত বান্দা মুসলিমদের আত্মরক্ষার জন্য এবং মুসলমানদের জান আর মাল নিরাপত্তা দেওয়ার জন্য মাঠে নামবেন। এর আগ পর্যন্ত আমাদেরকে সতর্ক হওয়া লাগবে, মুসলিম উম্মাকে সতর্ক করতে হবে, উৎসাহ এবং উদ্দীপনা দেওয়া লাগবে এবং মুসলিমদেরকে এই করণীয়, এই ফিতনা থেকে বাঁচার জন্য কি করণীয় সে বিষয়ে সতর্ক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর মনোনীত আমির, গজওয়াতুল হিন্দের আমির, মুসলমানদের অভিভাবক
ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের জন্য শপথ বাক্য পাঠ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।